বললে একবার বললে 10 পারা, দুইবার বললে 20 পারা, তিনবার বললে 30 পারা। নবীর হাদিস শরীফ দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাবিত। যারা কোরআন শরীফ পড়তে পারতা না, আল্লাহ জানেন এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনার উম্মতের মাঝে বহুত আছে ভার্সিটি ভাষণ লিব কিন্তু কোরআন শরীফ পারতো না। এখন এটা ভারই থাকে না, বলে আল্লাহ ওটা ভারইবার একটা লাইন করে দাও, বলে সূরা ইখলাস যদি 3 বার পড়ে তাহলে কোরআন শরীফ ওর খতম করার সওয়াব পাই দিব। হোক সুবহানাল্লাহ। ওর বেলা উঠিয়া দেখবা কিয়ামতের দিন আমলনামার মাঝে খালি কোরআন শরীফ খতমের সওয়াব। কইবারে আমি তো বললাম না, যদি ইখলাস পড়ছলাই ওই ইখলাসের বদৌলতে আল্লাহ তোমার কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তে আমরা সূরা ইখলাস পড়ি। সূরা ফাতিহা হইল উম্মুল কুরআন, সারা কোরআন শরীফের মা না হইলে হুরকা হইতে হয়, মা হইলে আর সারা কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। যারা সকালে ইয়াসিন পড়বা আমারে আল্লাহ তৌফিক দিতে আপনারারে ই গরর মাঝে আল্লাহর রহমত নাযিল হইব। হোক সুবহানাল্লাহ। মাগরিবের মাঝে সূরা ওয়াকিয়া পড়বা, 27 নম্বর পারা আর রহমানের বাদর সূরা ই গরো পড়বা, যে গরো পড়বা ই গরর মানুষ ওয়াজ হইয়া দেয় রেকর্ডর, কোনদিন ই গরর মানুষ উপাস থাকতা নাই, অভাবে মরতা নাই। হোক সুবহানাল্লাহ। যে গরর আইত মুলক সূরা মুলক তিলাওয়াত হইব, ই গরর মানুষে হুনন যদি পড়ন যদি তাহলে তারার হইব আল্লাহ কোরআন শরীফ পড়ার সুযোগ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আপনি প্রত্যেক দিন 40 বার পড়বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হোকা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা 40 বার পড়বা। জীবনে আপনার কোনো অভাব হইতো না।